করব, সেই বন্দনা মঙ্গলাচরণ পাঠ করব। তারপরে তোমাদের এই যে মা, সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে আছে স্বর্গ। ভগবান কোথায় আছে? ভক্তের মধ্যে আছে। তোমাদের মধ্যে সেই মা আছে, সেই শান্তি মা, সেই সরস্বতী মা তোমার মার মধ্যে রয়েছে। মাতৃকৃপা সর্বশ্রেষ্ঠ। মায়ের কৃপার উপর কোনো কৃপা হয় না। তো মা কোনদিনই বিদ্যা দেয়নি, সর্বকিছু দান করে এই মা। কাজে মাতৃশক্তি যার পিছনে আছে, সমস্ত শক্তির উপরে এই মাতৃশক্তি, এটা তোমরা সবাই জেনে রাখবা। হ্যাঁ, সবার উপরে মাতৃশক্তি, মাতৃশক্তির উপরে শক্তি নাই। এই জন্য মানুষ জানতেছে আর কিছু কিছু মেনে নিতে বাধ্য হচ্ছে। এমনি মানে না, মেনে নিতে বাধ্য হচ্ছে তারা। এই মায়েদের কাছে তোমরা এই কাজ করবো, আমরা কাজ করতে পারবো না, তোমরা লেখাপড়া শিখেছো, আমরা শিখতে পারবো না, আমরা কেন করবো না? দেখছো আজকে মায়েদের সংখ্যাই বেশি মনে হচ্ছে। একদিন এমন হবে পুরুষ ছেলে ঘরে বেড়ে থাকলে ওরা চাকরি করতে হবে, এমন কি সামনে আসতেছে, সেদিন বেড়ে নেই। মাতৃশক্তি সবচেয়ে বড়, তাদের কাজ করবো সুন্দর। এই জন্য আমরা মাতৃ পুজো করবো আজ সরস্বতী পূজার দিনে। এই আমার মাই লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, সমস্ত শক্তি প্রদায়িনী মাতা, তারই পুজো আমরা করব। তার আগে আমরা হাত জোর করে এই শান্তিহরি মন্দিরে বসেছি। শান্তিহরি চরণে আমরা ভক্তি অঞ্জলি দিয়ে নেই, তারপরে আমরা পুজো করি। যার মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি পূজা করে তার মায়ের আশীর্বাদ দিব। সে বিশ্বটা এই পূজা দেওয়ার পরে, শান্তিহরি পূজা দেওয়ার পরে আমরা মায়ের পূজা আরম্ভ করব। ভুল লাগবে না, কিছু